হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। তো শুরু করছি নতুন আরো একটি টিউটোরিয়াল এবং এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটা অ্যানিমেটেড স্পাইন লাইনের লুপিং অ্যানিমেশন ক্রিয়েট করা যায়। সো চলুন শুরু করা যাক। ওকে তো আমরা এখানে স্কোয়ার রাখছি কারণ আমরা এগুলা মেক্সিমাম সময় ব্যবহার করব হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডস এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা হাইড অ্যান্ড উইথ সেম রাখছি। দেন এখানে ডিউরেশন ১৫ সেকেন্ড এনাফ আর কিছু লাগবে না। জাস্ট প্রেস ওকে। এরপরে আমরা এখানে একটা নিউ সলিড নিব। রাইট ক্লিক, নিউ, দেন সলিড এবং এটার নাম দিব যে লাইনস। ওকে? এরপরে আমরা এটাকে একটু বড় করি এবং এখানে সার্চ করব টারবিউলেন্স নয়েজ। TRBU দেখেন টারবিউলেন্ট নয়েজ চলে আসছে। তো ডাবল ক্লিক করব আমরা। ওকে তো এরপর হচ্ছে আমার এখানে কিছু চেঞ্জ করে এখানে রাখবো। দেন কন্ট্রাস্ট এখানে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে লাইক 900 ৯০০ এবং এখানে ব্রাইটনেসটা কমিয়ে দিব লাইক যত কমানো যায় মানে একেবারে যাতে আমার হালকা ব্রাইটনেস থাকে এরকম। তো আমরা ১০০ র কাছাকাছি দেই। দেন এখানে আমাদের ট্রান্সফর্ম এখানে এটা ক্লিক করলে তাহলে এগুলো মানে এক্সট্রা অপশন দেখতে পাবো। এবং এইখানে স্কেলের যেইটা আছে এখানে ইউনিফর্ম স্কেলিং এটা আমরা আনমার্ক করে দিব যাতে আমাদের ২ ভাবে আমরা স্কেলিং করতে পারি। তো আনমার্ক করে দিলাম। দেন উইডথ অ্যান্ড হাইট এখানে উইডথ একেবারে কমিয়ে বেশি রাখবো। বাট হাইটটা অনেক বাড়িয়ে দিব লাইক একেবারে এরকম। মানে যাতে যত বেশি যাওয়া যায় আরকি। এখানে আমাদের মানে যদি না যায় তাহলে এখানে আমরা টাইপ করতে পারবো। লাইক আমরা 3000 দেই, মানে ৩০০০। দেখতে পাচ্ছেন এটা মানে লাইনের মতো চলে আসছে। এবং এইখানে আমরা যদি একটু মানে বাড়াই বা কমাই, দেখতে পাচ্ছেন? আরো একটু মানে যত বেশি ন্যারো হবে মানে আরো যত লাইন যত ন্যারো হবে তত ভালো লাগবে দেখতে। তো আমরা মোটামুটি ৩০ এর কাছাকাছি রাখি। ৩০ ইস গুড। ওকে এখানে টাইপ করতে পারবো ৩০। এরপরে এখানে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। লাইক অফসেট টার্বিউলেন্স। এটা যত আমরা বাড়াবো আমাদের মানে এটা এই যে এরকম বাড়বে আরকি। ওকে তো এখানে আমরা একটা এক্সপ্রেশন ইউস করব। এক্সপ্রেশনটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন এ দিয়ে দিচ্ছি। আমরা এটা আপনারা এখানে চেক করে নিবেন। তো এখানে অফসেট টার্বিউলেন্স এখানে আমি যদি এটা অল্টার প্রেস করে ধরে ক্লিক করি, নিচে আমার এখানে লেখার অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন? ওকে তো এইখানে আমরা এই যে এক্সপ্রেশন এখানে অফসেট টার্বিউলেন্স এখানে এটা ক্লিক করে এই পিক হুইপটা এখানে ছেড়ে দিব। ওকে? এবার এখানে লিখতে হবে একটা এক্সপ্রেশন। তো ১ম এ আমরা এখানে লিখছি যে এই সবার শেষে লিখব হচ্ছে থার্ড ব্র্যাকেট ০ দেন হচ্ছে আমরা এটা প্রেস করব এটার নাম কি আসলে আমি জানি না। এখন মনে আসতেছে না। এরপরে এখানে আমরা সামনের দিকে এটা লিখব যে টেম্পোরারি আরকি। টেম্প লিখে স্পেস দিয়ে একটা মানে সমান আবার একটা স্পেস। ওকে আমরা এন্টার প্রেস করব এবং এখানে লিখব থার্ড ব্র্যাকেট আবার দেন টেম্প। এইখানে আমাদের একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে কমা দিয়ে এখানে টাইমটা বলে দিতে হবে যে কত টাইম মানে কত ফাস্ট যাবে। তো আমি দেখি টাইম দেন স্টার মানে এখানে ইনটু বোঝাচ্ছে এখানে স্টার মাধ্যমে। দেন এখানে যদি আমরা ৪০০০ দেই ৪০০০ তাহলে দেখবেন আমি যদি এখন ছেড়ে দেই এন্টার প্রেস করলেও হবে। এখানে মাউসটা এখানে ক্লিক করলে দেখবেন যে জাস্ট মানে অটোমেটিক খালি লুপিং হচ্ছে আরকি। আমরা লুপ করছি। এখন এটাকে কিভাবে আমরা গোলাকার ওয়াইজ আনবো? মানে আমাদের তো এটা হইছে নরমাল। এটাও আমাদের সেট করতে হবে। তার আগে আমাদেরকে এভোলিউশন এটা ক্লিক করতে হবে। তো এখানে যদি আমি এভোলিউশন এর উপর স্টপওয়াচ আইকনটা অল্ট প্রেস করে ধরি এবং এটা ক্লিক করি, দেখবেন যে আরেকটা এক্সপ্রেশন লেখার ইয়ে চলে আসছে। বাট এইখানে আমরা জাস্ট সিম্পলি লিখব যে টাইম স্টার মানে ইনটু এবং এইখানে যে ৪০০০ লিখেছিলাম, ওখানে আমি ৪০০০ ও লিখতে পারি, আবার একটু কমিয়ে দিতে পারি। ২০০০ ওকে? এইটুকুই আর তেমন কিছু করার না। এখন আমরা প্লে করি আবার। দেখতে পাচ্ছেন যে একটু র‍্যান্ডম আসছে আরকি। এবার আমাকে গোলাকার করতে হবে। তো আমরা জাস্ট এটাকে মিনিমাইজ করে ফেলি এবং এখানে ক্লিক করে এখানে সার্চ করি যে পোলার কোঅর্ডিনেটস এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। ডাবল ক্লিক করি এবং এখানে ইন্টারপোলেশন এ যাওয়ার আগে আমরা টাইপ অফ কনভার্সন এ যাবো। দেন এখানে রিঅ্যাক্ট পোলার দিব এবং ইন্টারপোলেশন একেবারে ১০০ করে দিব। দেখতে পাচ্ছেন পুরো মানে ইয়া চলে আসছে এবং একটা মানে চলে আসে। বাট আমাদের এই যে স্পেসিং এবং মাঝখানের স্পেসিংটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এজন্য আমাদেরকে ২ টা কাজ করতে হবে। ১ এসপ্রেস করে এটা আমরা একটা বড় করে দেই। এরকম। তাহলে হবে কি দেখেন, মানে কাজ হইছে বাট এখনো কিছু কাজ বাকি আছে। সেটা হচ্ছে আমরা এখানে রাইট ক্লিক করব। ডিকম্পোজ করে ফেলবো এটাকে এবং লিখে দিব যে মানে আ লাইক অ্যানিমে লাইন এএল এবং এখানে মুভ অল দি অ্যাট্রিবিউটস এখানে দিয়ে দিব। ওকে? দেন প্রেস ওকে। এখন একটা কম্পোজিশন এ চলে আসলো। বাট এখন আমরা এটাকে মাস্কিং করে ফেলি। এখানে আপনি যদি পুরো এক্সাক্ট গোলাকার মাস্কিং করতে চান তাহলে এখানে ডাবল ক্লিক করলেই হবে। অথবা যদি চান যে না নিজের মতো করে মাস্কিং করবেন তাহলে
জাস্ট একটা ক্লিক করে জাস্ট নরমাল ভাবে ধরলেই হবে একই। ক্লিক করার পরে কন্ট্রোল টি যদি চাপি দেখবেন যে আমার ওই যে মাস্কটাকে ছোট বড় করার জন্য একটা অপশন চলে আসছে। এবং আমরা এক কোণা থেকে ছোট করতে পারবো আর আমরা শিফট চেপে দেখবেন যে এক্সাক্টলি বা অল্টার চেপে বা যেকোনোভাবে আমরা ইচ্ছা করে এটাকে মানে সরাতে পারবো। একপাশে সরিয়ে এভাবে মাঝখানে রাখতে পারবো। এটা কেন করলাম আসলে দেখেন, কারণ হচ্ছে আমি যদি এখন মাস্কটাকে এক্সপ্যান্ড করি লাইক বড় করি ভাবে এবং এটাকে উল্টা করে ফেলি লাইক ইনভার্ট, দেখবেন যে আমার একটা মানে চলে আসছে এবং মানে আস্তে, আস্তে মাঝখান থেকে এটা মানে ভ্যানিশ হয়ে যায় এরকম যায় আরকি। নাও আমরা যদি প্লে করি লেটস সি, এখন কিন্তু ঠিকই আসতেছে। তো যদি মাছটা চু চু মানে বড় করতে চান তাহলে জাস্ট এখানে জাস্ট ক্লিক করে জাস্ট এখানে বড় করে দিয়ে জাস্ট নিজের মতো করে সাজাতে পারেন। ডাজন্ট ম্যাটার। রোটেট করতে পারেন মাছটাকে, আরো বড় করতে পারেন। তাইলে হবে কি যে মাঝখানের লাইনস গুলো আরো আরকি ফেড ইন হয়ে যাবে। ওকে? এখন হচ্ছে এটা আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ডে বসাই পিছনে দেখতে পাবেন তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো রাইট ক্লিক, নিউ, দেন সলিড, কালারফুল ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসি। লাইক ব্লু সামথিং, দেন জাস্ট ওকে, দেন পিছনে দিয়ে দিই। এখন একটা মাস্কের মানে মাঝখানে যে অংশ চলে আসবে, উপরে যে ব্লাক আছে যার কারণে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি F4 প্রেস করে এটার ব্লেন্ডিং মোড চেঞ্জ করে স্ক্রিনে চলে আসতে পারেন। দেখবেন যে তাহলে আর ব্লাক পোর্শন আর থাকবে না, একবারে হোয়াইট পোর্শন চলে আসবে। এখন যদি মনে করেন যে না আপনার এই কালার গুলোকে চেঞ্জ করতে হবে। মানে আপনার যেহেতু ব্লাক আছে তার মানে আপনার যদি যেটা আপনাকে ডিরেক্ট ফিল ইউজ করলে হবে না। আপনাকে ইউজ করতে হবে টিন্ট। তো আমরা ইফেক্টস এন্ড প্রিসেটস এ যাই এবং এখানে সার্চ করব টিন্ট, TINT। তারপর ক্লিক করি এবং এখানে সাদা কালো যেহেতু আছে, কালোটা তো থাকবে কারণ কালো তো আমি ডিলিট করে ফেলেছি। আমরা এখানে হোয়াইটটাকে চেঞ্জ করে আমরা যদি অন্য কোনো কালার দিই দেখেন, যেকোনো কালার এখানে এপ্লাই করা যাবে। কোনো সমস্যা নাই। মানে আপনার যে ধরনের কালার ইচ্ছা সে ধরনের কালার আপনি এখানে এপ্লাই করতে পারেন। তবে মেক্সিমাম সময় আমরা সাদাটাই বেশি ইউজ করি। তো দ্যাটস ইট। এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।